আমার মা ১১২ বছর পর্যন্ত বেঁচে ছিল। আমার আব্বা ৯৭ বছর পর্যন্ত এই দুনিয়ায় বাদান জীবিত ছিল। আমি দেখেছি, আমি যখন মাহফিলে গেছি আমার মার পায়ে হাত রাখছি, চুমা দিছি, আমার আব্বার পায়ে হাত রাখছি, চুমা দিছি। মা বললে বাবা কোথায় যাবে? আমি বললাম মাহফিলে যাব। আব্বা বলে বাবা আমি তোমার জন্য দোয়া করি। আমার মা অমনি আমার কপালে চুমা দিছে, আমার আব্বা চুমা দিছে। আমি মা বাবা দোয়া নিয়ে মাহফিলে বাদাম যখন রওনা দিছি, আমি দেখছি আমার মা গেট পর্যন্ত দাঁড়িয়ে থাকছে। আমি ৩০০ গজ যখন দূরে গেছি, আমি যখন বাড়ির দিকে বাদাম তাকাইছি, আমি সে দেখছি আমার মা এখন পর্যন্ত আমার দিকে বাদাম ছায়া আছে। আজকে যখন আপনাদের এই জায়গা রাজবাড়ি জেলায় আমি মাহফিলে আসার জন্য রওনা দিলাম, আমি গেটের সামনে আসিয়া আমার মার কথা মনে পড়ে গেল। আরে আজকে যদি মা থাকতো গেট পর্যন্ত আমার আগা দিত। আজকে মা নাই, কেউ আমাকে গেট পর্যন্ত আগা দেয় নাই। আল্লাহ বললেন ও কদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। আজকে মা হইছে বুড়ি, গার যাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়ো, পিঠের উপর ধরে ধরে গুড়া, শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়ারা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ, জোরকন ঠিক কিনে। আজ মার কথা লাগে না ভালো, শ্বশুরের কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শাশুড়ির কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। মানে ভালোবাসে না, বাবারে দেখতে পায় না। আল্লাহ নবী বললেন দুনিয়ার মানুষেরা তোমরা যদি মার পায়ে হাত রাখো চুমা খাও, বাবার পায়ে হাত থেকে যদি চুমা খাও আল্লাহ কিসমত পাল্টিয়ে দেয়। সুবহানাল্লাহ বললেন না? আজকে মার পায়ে হাত দেওয়ার দাম চুমা খায় না, বাবার পায়ে হাত দেওয়ার দাম চুমার খায় না, শ্বশুর বাড়ি যায় খালি খামসা খামসি করে। নেকি আছে কোথায় আর নেকি খোঁজে কোথায়? জীবন ভরা বাবা কথা বলা দেবে না এখন। এই রে কানে কানে কথা রে, এই কানে কানে কথা মোবাইল এসে যা শেষ করলো দেশটা, জাহান্নামের দ্বার বন্তরে নিয়ে গেছে। আমাকে জানি খেপালিও না, একবার করলে ইস্তেরি করে ধুয়ে যাবো রে। আমি করে খেপতে চাচ্ছি না, আমি করে সব বুঝি। ওয়াসা করতে দেও আমার। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, এ যুবক মার সাথে সুন্দর ব্যবহার করো, বাবার সাথে সুন্দর ব্যবহার করো। মা যদি আল্লাহর কাছে হাত তুলে যদি দোয়া করে আল্লাহ আমি আমার বেটার উপরে রাজি, সঙ্গে সঙ্গে দোয়াটা বিদ্যুৎ বেগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর ওই মারে কষ্ট দাও, বাবারে কষ্ট দাও, তুমি শ্বশুর বাড়ি যাও, মার কদর নাই, বাবার কদর নাই, মার সাথে দুর্ব্যবহার করো, বাবার সাথে দুর্ব্যবহার করো। একটু ভালো করে লক্ষ্য করে শুনো ও যুবক, মা খুশি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা যুবক রে, তুমি যদি শ্বশুর বাড়ি মিষ্টি নিয়ে যাও, শাশুড়ি তোমাকে বলবে বাবা কোন দোকানের মিষ্টি, কয় অমুক দোকানের মিষ্টি। তুমি কোথায় থাকো? বলে ঢাকা থাকি। শাশুড়ি বলে বাবা ঢাকার দই নাকি খুব ভালো লাগে, তুই দই নিয়ে আইছো। কথা বুঝতেছেন না? শাশুড়ি কয় ঢাকা দই নিয়ে আইছো। আর ছেলে যখন মার কাছে যায়, মা বলে বেটা আমি তোমার দই খাইতে চাই না, মিষ্টি খাইতে চাই না। তুমি যখন আসিয়া আমাকে মা বলে ডাক দাও রে বেটা, আমার আত্মা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? যুবক তুমি যখন ছোট ছিলে, তুমি বিছানা বড় প্রসাব করতে, তোমার মা বামে শোয়াইতো প্রসাব করছে, ডানে শোয়াইতো প্রসাব করে দিছে, বুকে নিয়ে ঘুমাইতো প্রসাব করিয়ে ব্লাউজটা ভিজিয়ে দিছে। রাগ করে মা কোনোদিন বাদান কাউরে খাটের নিচে ফেলে দেয় না। আল্লাহ নবী বললেন ও দুনিয়ার মানুষ যা, আমি নবী
আমার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই। আল্লাহর নবী বললেন আমি একদিন আমার মা আমেনার কবরের পাশে যাইয়া আমি মা মা বলে রাখি, মা আমেনা আমার ডাকে সাড়া দেয় না, মা আমেনাকে ডাকে মা ডাকে সাড়া দেয় না। একদিন আমার নবী বাদান আপনার মনটা খারাপ করে বাদান বসে আছে, ছোট্ট বিটি ফাতেমা আমার নবীরে খুঁজে বাদান নবীরে পায় না, মা ফাতেমা পাগল হয়ে গেছে আমার আব্বা কই গেছে, যা দেখে আমার নবী এক জায়গা বসে কাঁদতেছে। ছোট্ট বিটি ফাতেমা বলে বাবা আমি আপনি খোঁজাখুঁজি করতেছি, আপনি পাচ্ছি না, আপনি কেন এখানে বসে কান্দেন? আমার নবী বলে মা ফাতেমা এই জায়গা আমার মা আমেনার কথা মনে পড়ে গেছে, এই জন্য মার জন্য বসে বসে আমি নবী কান্দি। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকের মা নাই, বাবা দুনিয়ায় নাই, মা অন্ধকার কবরের মধ্যে 5টা কাপড় নিয়ে বাদান শুয়ে আছে, বাবা 3টা কাপড় নিয়ে বাদান শুয়ে আছে। ও বাদান ওই মা আর কোনোদিন আসবে না, বাবা আসবে না। যার মা মারা গেছে সেই মায়ের ব্যথা বোধে বাবা তার মারা গেছে, সেই বাদান বাবার ব্যথা বোধে তার কলিজে আঘাত লাগবে। আমার বাবা আমারে বাসে বাজার তুলে দিত, আমারে জিজ্ঞেস করতো বেটা তুমি কখন আসবে? আমি বলছি আব্বা আমি রাত 12টার সময় আসবো। রাত 12টার আগেই যাই আমার আব্বা বাস স্ট্যান্ডে বাদাম দাঁড়া থাকছে, তখন তো আমি প্রাইভেট কার নেই বাদাম ভেঙে ভেঙে গেছি। আমি দেখছি 12টার আগে বাদাম দাঁড়াইছে, 12টা বাজে আমি যাই নাই, 1টা বাজে বাদাম যাই নাই, 2টা বাজে যাই নাই, 3টা যখন বেজেছে আমি বাসের থেকে নামিয়ে যখন বাস স্ট্যান্ডে নামছি, যা দেখি আমার বাবা 97 বছর বয়স, পাতলা একটা চাদর গায়ে দিয়ে এরকম করে থুক 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 থুর করে কাঁপতেছে। আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই, যা দৌড়া বাবারে ধরা ধরে বলছি বাবা আপনি কখন আইছেন? বাবা বলে বেটা রে রাত 12টার থেকে এখানে তোমার জন্য অপেক্ষা করতেছি। বাবার গায়ে হাত দিয়ে দেখি বাবার গা ঠান্ডা হয়ে গেছে, বরফ হয়ে গেছে, গাড়ি চন্দর ছিল চন্দর পর্যন্ত খুলে দিচ্ছে। বাবা বলে বেটা রে আমার শীত ধরে নাই। ও ভাই বাবাকে নিয়ে বাড়িতে এসে দেখে মা দুঃখিনী এখনো ঘুমায় নাই, আমার জন্য অপেক্ষা করতেছে। আমার মা আমার হাত ধরে ধরছে, হাত আমার ঠান্ডা, পা ঠান্ডা। আমার বৃদ্ধ মা সরিষার তেল গরম করিয়া আমার শরীরে মালিশ করিয়ে দিচ্ছে, সরিষার তেল গরম করি আমার শরীরে বাজার মালিশ করে দিয়েছে। এখন ভাই কেউ আমার শরীরে সরিষার তেল মালিশ করে না। জন্মানা যার বাবা দুনিয়ায় নাই তার কলিজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে বাদান পানি আসে। বাজার মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। আমার বাবা মৃত্যুর পরে, আমার বাবা যখন মারা গেল, আমার বাবা মৃত্যুর পরে আমার মা অনেক দিন বাদান এই জমিনে বেঁচে ছিল। আব্বা যেদিন মারা গেল, আমার আব্বা যেদিন মারা গেল আমাকে বলল তোমার আব্বা মারা গেছে, তুমি আলেম মানুষ, তোমার আব্বার গায়ের জামাটা খুলে দাও। আমি আমার আব্বার গায়ের জামা খুলতে গেছি, জামা খুলে দিছি, গেঞ্জি খুলে দিছি, তা দেখছি বাবার শরীরে কিছু নাই, শুধু 4টা হাত। আমি যা কেঁদেছি মা, আমার বাবার শরীরে কিছু নাই। মা বলে বেটারা তোমাদেরকে মানুষ করবার জন্য তোমার বাবার গায়ের রক্ত গুলি সব শুকিয়ে গেছে বেটা। বাবারে মাটি দিয়ে আসছি,
মাটি দিয়ে আসবার পরে আমি বসে বসে বাবার জন্য কান্দি। আমার মা বলে, বেটা তুমি কান্দো না, তোমার বাবা মারা গেছে, আর কোনোদিন আসবে না, আমি তোমার মা তো দুনিয়ায় বেঁচে আছি। আমার ভাইয়ের আমার বাবা মৃত্যুর দীর্ঘদিন পর আমার মা এই জমিনে বাদান বেঁচে ছিল। আমি যখন মাহফিলে যাইতাম মার হাতে পায়ে হাত রাখতাম, চুমা দিতাম, বাবার পায়ে হাত রেখে মার পায়ে হাত দিয়ে চুমা দিয়ে চলে আসতাম। মা বলতো, বেটা কখন আসবে? আমি বললাম, মা 12টায় আসবো। ও বাদান 1টা 2টা বাজে বাদান বাসায় আসছি। আসিয়া বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। বাইদের ঘরে দরজার পাশে গেছি, কোনো খবর নাই। মার ঘরে দরজা হাত দিছি, অমনি ঘরে দরজা খুলে গেছে। যা দেখে মা বুড়া মানুষ এখন পর্যন্ত ঘুমায় নাই। মারে যা বলছি, মা তুমি কেন ঘুমাও না? মা বলে, বেটা রে বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আমি মা আমার চোখে ঘুম আছে না। যতক্ষণ পর্যন্ত তুমি বাড়ি না আসো বেটা, এতক্ষণ পর্যন্ত আমি তোমার মা আমার চোখে ঘুমাই। আল্লাহর কসম করে বলতেছি ভাই, আমার মা যতদিন ছিল ঘরে দরজা খুলে রাখতো। এখন মা নাই, কোনো ব্যক্তি কোনো মানুষ আমার জন্য এখন অপেক্ষা করে না। যেই মানুষটা অপেক্ষা করতো, যে বাবা অপেক্ষা করতো, মা 5টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে, বাবা 3টে কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। কেমন করিয়া ঘুমাইয়া রইছ আব্বা অন্ধকার আরই কবরে, শীতে রদিন ঠান্ডা মাটিতে আব্বা রইছ কেমনে তুমি ঘুমাইয়া। এ যুবক, মার সাথে বেয়াদবি করো না, বাবার সাথে বেয়াদবি তুমি করো না। মা খুশি, আমার আল্লাহ খুশি, বাবা খুশি, আমার আল্লাহ খুশি। আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বড় না আব্বা বড়? আমার নবী বললেন আম্মা। সাহাবীরা বললেন, নবী গো মা বড় না আব্বা বড়? আমার নবী বললেন আম্মা। আরেক সাহাবী বললেন, নবী গো মা বড় না আব্বা বড়? আমার নবী বললেন আব্বা। অর্থাৎ মার কথা 3বার বলেছে, বাবার কথা আল্লাহর নবী একবার বলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক রে, মার মনে কষ্ট দিও না। আলিস কুরুলি ওয়ালে ওয়ালে দাইয়া ইলাইয়াল মাসি। মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিয়া মক্কা যাও। যদি বারবার বাদান হজ করো, এই হজ আল্লাহর দরবারে কোনদিন কবুল হবে না বাদান। মার মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া যদি মক্কায় যাও, যদি 32 বার করে যদি হজ করো, এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। মা খুশি, আল্লাহ খুশি, বাবা খুশি, আমার আল্লাহ খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। এ রাজবাড়ী জেলার যুবকেরা, আমি তোমাদের পায়ের নিচে হাতে অনুরোধ করে বলবো, তোমার যদি টাকার দরকার হয়, তোমার যদি চাকরির দরকার হয়, তোমার যদি হায়াতের দরকার হয়, ইজ্জতের যদি দরকার হয়, তোমার হায়াত, তোমার ইজ্জত, তোমার অর্থ সম্পদ তোমার মায়ের কাছে। সুবহানাল্লাহ বললেন না? মায়ের যদি খেদমত করা যায়, আল্লাহ 3টে জিনিস দেয়। 1 নম্বর হায়াত বাড়িয়ে দেয়, 2 নম্বর আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়, 3 নম্বর আল্লাহ টাকা পয়সার অভাব দেয় না। সুবহানাল্লাহ বললেন না? যুবক, জানি না কার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, মা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। কেউ যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, দানের দৌলতে আল্লাহ মা বাবারও কবরের গোরাজাত মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি জানি না বাবারে, হাজার হাজার মানুষের মধ্যে আমি জানি না কার মা নাই, বাবা নাই। ওই মা 5টা কাপড় নিয়ে শুয়ে আছে, বাবা 3টে কাপড় নিয়ে শুয়ে আছে। মা কোনোদিনও বলবে না, বেটা রে একটা ব্লাউজ দাও, একটা শাড়ি দাও। বাবা কোনোদিন বলবে না, বেটা একটা তুমি পাঞ্জাবি দাও, একটা লুঙ্গি দাও, অথবা একটা গেঞ্জি দাও। বাবা কোনোদিন চাবে না। ওই মা, ওই বাবার জন্য কেউ যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে গোরাজাত মাফ করে দেয়।